আমার মা ওইরে একেবারে অলরেডি মাইরেই ফেলাইছে বুঝছেন। আর এই বিয়াইরে মাইরা লাইছে সম্পূর্ণ সব লুট কইরা কতদিন আগে মনে হয় 6-7 ভরি স্বর্ণ নিয়ে গেছে গা। এরপরে আমার বোনের উপরে উঠা হ্যারে ঘুষায় হ্যার বুক ব্যথা দাও, গলাটা রক্ত পরে, অবস্থা তো দেখে আইলেন। এরপরে যে অবস্থা গিলি গেল, এরপরে হ্যাঁ গো 3 জনরে খুব মারছে, খুব মাইরা অনেক রক্ত দিয়া বিনাশ করে ফেলাইছে বুঝছেন। এর আমরা সূক্ষ্ম বিচার চাই, ফাঁসি চাই, এর একটা বিহিত আপনারা করবেন। আজকে দেশে বিচার নাই, মেম্বার চেয়ারম্যানের কোনো বিচার নাই, বা জনগণের কোনো বিচার করে না, তাই বুঝাইছে যে গত বছর আমার বোন মারা গেছে, এইবারে আমার ফুপু মারা গেছে, সামনে হয়তো আমার আইমনে কোনো মাছাছি মারা যাইতে পারে। এটাই কারণ যে সূক্ষ্ম বিচার হয় না বুঝা, যার যায় সেই শুধু বুঝে কত যে কষ্ট। আজকে আমরা একটা গরিব মানুষ, আর্থিক অবস্থা হয় খারাপ দেখা আমরা থানায় মনে হয় তেমন টাকা পয়সা দিতে পারি না, তার কারণে হয়তো পুলিশ তদন্ত ঠিক মতো করে না। আজকে 1 বছর হয়ে গেল আমার বোনের আসামিটা ধরতে পারলো না। আজকে যে আমার ফুপু মারা গেল, জানি না কত দূর কি শাস্তি হয়। আমি চাই তার একটা সূক্ষ্ম বিচার হোক। আমার যাই বিচারটা হয়, বিচারটা চাই, আর কিছু চাই না। দেশবাসীর কাছে এটাই চাই। মা হারানোর যন্ত্রণা কি যারা হারাইছেন তারা বুঝেন, এই বিচারটা চাই। আল্লাহ যদি নিয়ে যাইতো সুস্থ ভাবে আমার কোনো সমস্যা ছিল না, আমি খুশি হইতাম। আমার মাইরা লাইছে, এই বিচারটা আমি চাই। যদি বিচার থাকে দেশ, এই বিচারটা আমি চাই। আর যদি বিচার না হয় আল্লাহর রূপে ছেড়ে দিন, কি করার আছে। ঠিক আছে, মানুষ এখন অমানুষ, এই দেশ বিচার নাই, বিচার নাই। ছিলাম ওই যে সাইডে ছিলাম, রেস্টুরেন্টের লোকেরা কইতেছে কি জানি ছিল রওনা দিতে পারি। পরে মোটরসাইকেল ডান্ডা আইসি, মোটরসাইকেল এনো ইডালদা ফালাই থিয়া দেই মায়ের দর ফেরে মেয়ে দিছে, মার ভোরের মধ্যে ভার দিছে। আমি দেখছি না প্রথম, পরে গেছি ইয়ার ছুরি সুদ্ধা তারা দৌড়ছি পরে তার মায়ের ফিস দেয় আমার মাথা লাড়ি মারছে। পরে আর কিছু করতাম পারছি না, ধরার আগে বাপবারে যে আচ্ছা কাইটা কুইটা ইয়ে লাইছে। শালারা আছিল, এরা পুরো ফ্যামিলি সবাই আসছিলেন, তারা ছুরি মুড়ি লয়ে লইছে, আমি তো জানি না। আপনার দোকানে গেছি সকালবেলা, মেম্বার আমার নিয়ে আসে, তারা পরিকল্পিত ভাবে দাওছেন আমরা রড সব নিয়ে আইসি আমি অত হামলা করে সামগো পরে আমরা আমার এই যে মার সব কেটে আমার বউরে ফার্মাসির বুকের মধ্যে নগদ মারা গেছে। এই জায়গায় আমরা মেডিকেল গেছি, ডাক্তার মেডিকেল মৃত্যু ঘোষণা করছে। থানায় মামলা দিছি, আমার বড় ভাইরে গ্রেপ্তার করছে, আর তার মাইয়া গ্রেপ্তার করছে। মনে করেন মানুষ হইলো 3 জন। মেম্বার চেয়ারম্যানরা যখন কাজকর্ম করতে যায়, এটা মূলত ঘটনা ঘটে গেলে এটা তাৎক্ষণিক কোনো কিছু সামাল দেওয়ার মতো সক্ষম হয় না। এটা আপনারা ইতিমধ্যে দেখছেন, বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতার মধ্যে দেখছেন, এই যে আসামি ধরতেছে কোর্টের মধ্যে আমরা দেখছেন পুলিশের সামনে দিকে হাত করানো, এই অবস্থায় ধরে জোর করে আসামি নিয়ে যাইতেছে। আমরা কি করবো? আমরা তো তাৎক্ষণিক ঘটনার শিকার, আমরা পরিস্থিতির শিকার। আমরা জিজ্ঞাসা করার আগেই ঘটনা ঘটে যায়, আমরা এইভাবে এটা সামাল দিতে পারিনি। আমরা এই পর্যন্তই জানি, বেশি কিছু যাই। আমার উপর আসবো কেন? আমি তো স্থানীয় মেম্বার, আমার তো যে কোনো ঘটনা ঘটলে আমার যাইতে বাঁচত। আমি জনগণের কাজ করি, জনগণের কাজ করতে গেলে আমার যাইতে হয়। আমাকে ডাকছে, আমি গেছি। আমি মিটিংও বসি নাই না, ঘটার আগে তারা ঘটনা এত বাতারি কথা কাটাকাটি থেকে ঘটনা করাই ফেলাইছে। ঘটনা ঘটানোর পরে আমি রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করছি, এ নিয়ে আমি জানি। গতকাল সকাল 9টার দিকে বলখেলা বাজার এলাকায় নাজমুল নামে এক ব্যক্তি তার চাচিকে তার কাছে থাকা ধারালো ছুরি দ্বারা আঘাত করে তাৎক্ষণিকভাবে তার বুকে থেকে রক্ত ব্লিডিং হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মৃত ব্যক্তির স্বামী এবং তার এক ছেলেও আহত আছে। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ নির্দেশ ক্রমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেপ্তার করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। আমরা ঘটনার সাথে জড়িত ছুরি বা অস্ত্র উদ্ধার করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি এবং নাজমুলকে গ্রেপ্তার করার জন্য, নাজমুল সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।